শুভেচ্ছা অভিনন্দন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। তো তোমরা দেখো তোমাদের 24 পৃষ্ঠায় পার্ট 4 পত্র লিখি এখানে কিছু একটা আবেদনপত্রের নমুনা দেওয়া আছে। দেখো 5ই মার্চ 2026 প্রধান শিক্ষক ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট বিষয় ছুটির জন্য আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। গত 4 মার্চ 2026 শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। উক্ত অনুপস্থিতির দিন ছুটির প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। অতএব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়। নিবেদক সাবিরা মরিয়ম, শ্রেণী 5ম, রোল নম্বর 12, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট। আবেদনপত্র কি সেটা বলা হয়েছে যে আবেদনপত্র হলো বিশেষ একটি চিঠি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। সাধারণত এই ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয়। যা যা থাকে তারিখ মানে হচ্ছে যেদিন আবেদনপত্রটা লেখা হয় সেই দিনের তারিখ। বরাবর বলতে যার কাছে আবেদন করা হয় তার পদবি ও ঠিকানা। এটা বিষয় বলতে কোন কারণে পত্রটি হচ্ছে সে বিষয়। সম্বোধন হচ্ছে জনাব লিখে সম্বোধন করা। বক্তব্য এটা হচ্ছে আবেদনের বক্তব্য বা মূল কথা। অনুরোধ এটা হচ্ছে বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ। নিজের পরিচয় পত্রটি যে লিখেছে তার নাম পরিচয়। নাম্বারে আছে তোমাদের তারিখবাচক শব্দ পড়ি। এখানে 1লা বৈশাখ মানে হচ্ছে 1লা বৈশাখ, 2রা জুন এটা হচ্ছে 2রা জুন, 3রা ফেব্রুয়ারি এটা হচ্ছে 3রা ফেব্রুয়ারি, 4ঠা আষাঢ় এটাকে আমরা বলি 4ঠা আষাঢ়, আর 5ই মার্চ এটাকে আমরা বলি 5ই মার্চ, 21শে ফেব্রুয়ারি এটাকে বলি আমরা 21শে ফেব্রুয়ারি। 2 নম্বরে দেখো আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম লিখতে বলছি। এখানে ভাগের নাম লিখবো, এটা কিন্তু তোমাদের বইতে খালি জায়গা আছে, এটা পূরণ করতে হবে তোমাদের। তো এখানে লিখছে 28শে মে 2026, এটাকে আমরা কি বলি এগুলা তারিখ, ঠিক আছে। এই ভাগের নাম হচ্ছে তারিখ। তারপরে দেখা যাচ্ছে প্রধান শিক্ষক পলাশনগর প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা, এইগুলাকে এই ভাগটাকে আমরা বলি বরাবর। বিষয় ছুটির আবেদন এই ভাগটাকে আমরা বলি বিষয়। জনাব এই ভাগটাকে আমরা বলি কি সম্বোধন। তারপরে দেখো আমি আপনার বিদ্যালয়ে 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আগামী 2রা জুন আমার বড় বোনের বিয়ে, এজন্য আমি একদিনের ছুটি প্রার্থনা করছি, এই ভাগটাকে আমরা বলি বক্তব্য। তারপরে দেখো অতএব উপরোক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি, এই ভাগটাকে আমরা বলি অনুরোধ করা। নিবেদক আনিক সোহরাবান, শ্রেণী 5ম, রোল নম্বর 32, এটাকে আমরা বলি কি এই ভাগটাকে বলি নিজের পরিচয়। প্রধান শিক্ষকের কাছে কী কী কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লেখার কথা বলতেছে। তো 1 নম্বরে অসুস্থতার কারণে ছুটির আবেদন, বাড়িতে জরুরি কাজ থাকলে ছুটির আবেদন, পরিচয়পত্র, প্রবেশপত্র, প্রশংসাপত্র, সনদপত্র পাওয়ার আবেদন, ফি মৌকুব বা বেতন মাফের আবেদন, বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিসপত্র, সমস্যা সমাধানের আবেদন করতে পারো। লেখার কথা বলতেছে দেখো তারিখ দেওয়া আছে এখানে। প্রধান শিক্ষক ফুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতীবান্ধা বিষয় নতুন পরিচয় পত্র প্রদানের আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি, তাই নতুন একটি পরিচয়পত্র প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। অতএব আমাকে নতুন পরিচয়পত্র প্রদান করে বাধিত করবেন। নিবেদক আনিক সোহরাবান, শ্রেণী 5ম, রোল নম্বর 32, ফুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতীবান্ধা। একটা চিঠি দেওয়া হয়েছে যে যেমন ঢাকা, তারপর এখানে তারিখ দেওয়া আছে 6/3/2026। প্রিয় তিথি, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন তোমার সাথে কথা হয় না। সামনে গ্রীষ্মের ছুটি, স্কুল বন্ধ থাকবে, ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো, তোমার সাথে সময় কাটাতে খুব ভালো লাগবে। ছুটির পর একসাথে স্কুলে যেতেও পারবো, খুব মজা হবে না? হ্যাঁ, তোমার বাবা মাকে আমার সালাম দিও আর ছোটদের আদর দিও, ইতি মিলি। তারপরে 6 নম্বর বলছে চিঠি লেখো যে আমি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি। চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার বাবা মা অথবা বন্ধুদের কাছে চিঠি লিখি। ঢাকা, তারিখ দেওয়া আছে এখানে। প্রিয় মা, কেমন আছো? আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। এখানে সবাই আমাকে খুব যত্ন করে রাখছে। পড়াশুনো নিয়মিত করে করছি। স্কুলে পড়া ঠিকমতো শেষ করছি এবং সময় পেলে বই পড়ছি।
মা তোমাকে খুব মনে পড়ে, তোমার হাতের রান্না খেতে খুব ইচ্ছে করছে, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি সুস্থ আছি। বাড়ির সবাইকে আমার সালাম দিও এবং ছোটদের আদর দিও। এটি তোমার সন্তান চম্পা।